পিঠে টান লেগেছে, হাঁটুর জয়েন্টে ব্যথা, নাকি কাঁধে মচকানো ইনজুরি? এমন ব্যথা উপশমে অনেকেই ঘরোয়া উপায়ে সেক দেন, কেউ গরম কেউ ঠান্ডা। কিন্তু আপনি কি জানেন সঠিক সময়ে ভুল সেক দিলে ব্যথা কমার বদলে বাড়তেও পারে? আজকে জানবো কোন ব্যথায় গরম সেক আর কোন ব্যথায় ঠান্ডা। সেক মানে তাপমাত্রার পরিবর্তনের মাধ্যমে ব্যথা উপশম করার একটি চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতি বিজ্ঞানসম্মত, কার্যকর এবং ঘরোয়া। সেক দুই ধরনের: গরম সেক যা দিতে হয় পুরনো ব্যথায়, ঠান্ডা সেক যা দিতে হয় হঠাৎ ইনজুরিতে। চিকিৎসকরা বলেন সঠিক সেক ব্যথার জায়গা রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে, ফোলা ভাব কমায় এবং আরাম দেয়। গরম সেক কখন ও কিভাবে নিতে হয়? দীর্ঘমেয়াদী ব্যথা, বাতের ব্যথা, আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, মাংসপেশিতে ব্যথা, লিগামেন্ট ইনজুরি সহ বিবিধ কারণে গরম সেক দেওয়ার কথা বলেন চিকিৎসকরা। ব্যথা আক্রান্ত স্থানে গরম সেক দিলে যেখানে যে রক্তনালী আছে সেটিকে প্রসারিত করে এবং রক্ত চলাচল বাড়ায়। এর ফলে রোগীর আক্রান্ত স্থানে ব্যথা কমে এবং আরাম বোধ হয়। বাতের একটি অন্যতম লক্ষণ হচ্ছে জয়েন্ট বা অস্থিসন্ধির স্টিফনেস বা শক্ত হওয়া। দীর্ঘ সময় যদি অস্থিসন্ধির কোনো ব্যবহার না হয় তখন সেটি শক্ত হয়ে যায়, আর এই স্টিফনেস কমিয়ে আনার একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি হচ্ছে গরম সেক দেয়া। গরম সেক দেওয়ার উপায়গুলো কি কি? হট ওয়াটার ব্যাগে গরম পানি ভরে ব্যথা আক্রান্ত স্থানে গরম সেক দিতে পারেন। জেল ওভেনে রেখে গরম করে সেক নেওয়া যেতে পারে। জেল প্যাকে থাকা নির্দেশনা অনুসরণ করতে হবে সঠিকভাবে। কুসুম গরম পানিতে পরিষ্কার কাপড়, গামছা বা তোয়ালে ভিজিয়ে এবং নিংড়ে নিয়ে আক্রান্ত স্থানে গরম ভাপ দিতে পারেন। শুকনো কাপড় একটি গরম সারফেসে রেখে গরম করে নিয়ে সেক নিতে পারেন। তবে কিছু ক্ষেত্রে গরম সেক নেওয়ার সময় সতর্ক থাকতে হবে। যেমন যাদের ত্বকে প্রদাহ আছে, ত্বকে চর্মরোগ, ক্ষত আছে, তাদের গরম সেক নেওয়া থেকে বিরত থাকা উচিত। যাদের ত্বকে বোধশক্তি কম, দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথিতে ভুগছেন এবং ডায়াবেটিস আছে, এমন রোগীরা গরমের মাত্রা বুঝতে পারেন না। গরম বেশি না কম সেটা বুঝতে না পারার কারণে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী ক্ষত হওয়ার ঝুঁকি থাকে। ঘুমানোর আগে গরম সেক না নেওয়াই ভালো। ঘুমিয়ে পড়লে অসতর্কতায় ত্বক পুড়ে যেতে পারে। আবার সব সময় গরম সেক সব ক্ষেত্রে দেয়া ঠিক না। এক্ষেত্রে ঠান্ডা সেকও কখন দিতে হয় চলুন জেনে নেই কোন কোন সময় ঠান্ডা সেক দেওয়া যায়। হঠাৎ আঘাত, মচকানো বা টুইস্ট, খেলাধুলায় ইনজুরি, ফুলে যাওয়া, এইসব ইনজুরির থেকে প্রথম 24 থেকে 48 ঘন্টা সেক সবচেয়ে কার্যকর। এতে কি হয়? রক্ত চলাচল কমে, ফোলা ও প্রদাহ কমে, ব্যথা কমে দ্রুত। ঠান্ডা সেক কখন ও কিভাবে নিতে হয়? সাধারণত হঠাৎ কোনো ব্যথা পেলে বা 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোনো আঘাত পেলে সেই ধরনের ব্যথার ক্ষেত্রে ঠান্ডা সেক নেয়ার কথা বলেন চিকিৎসকরা। আঘাতপ্রাপ্ত বা ব্যথার স্থানে ঠান্ডা সেক দিলে রক্ত সঞ্চালন হ্রাস পায় এবং রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এর ফলে আক্রান্ত স্থান বা মচকে যাওয়ার পর যে ফুলে যাওয়া সেটি বিলম্বিত হয় এবং ব্যথা কমে আসে। ঠান্ডা সেক সাধারণত অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে দিতে পারি। বিভিন্নভাবে নেওয়া যায় ঠান্ডা সেক, যেমন আইস ব্যাগ বা ঠান্ডা পানি ভর্তি ব্যাগ ব্যবহার করা যেতে পারে আক্রান্ত স্থানে। বরফের টুকরো কাপড়ে মুড়িয়ে আক্রান্ত স্থানে ঠান্ডা সেক নিতে পারেন। ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে ঠান্ডা সেক নেওয়া যেতে পারে। জেল হিসেবে ঠান্ডা সেক দিতে পারেন। জেল প্যাকের নির্দেশনা অনুসরণ করতে হবে। ঠান্ডা সেক নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, যেমন ঠান্ডার প্রতি সংবেদনশীল এমন রোগী, অ্যালার্জি আছে, যাদের রক্ত সঞ্চালনজনিত কোনো সমস্যা আছে, পায়ের ধমনীতে ব্লক আছে, তাদের ঠান্ডা সেক নেওয়া থেকে বিরত থাকাই ভালো। সরাসরি ত্বকে বরফ বা অতিরিক্ত ঠান্ডা সেক দেয়া যাবে না। এতে আইসবার্ন, ত্বকে ব্লিস্টার এবং আলসার হওয়ার আশঙ্কা থাকে। মনে রাখুন, পুরনো ব্যথায় গরম, নতুন আঘাতে ঠান্ডা। আপনার ব্যথা উপশম হতে পারে খুব সহজেই। শুধু সঠিক সেক সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে নিতে হবে। তবে দীর্ঘমেয়াদী বা তীব্র ব্যথার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আপনার যত্ন আপনার হাতেই। একটু সচেতন থাকুন, ব্যথা দূরে রাখুন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার পরিবার, বন্ধুর সাথে। তাদেরও সঠিক জ্ঞান দিন ব্যথা উপশমে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আর স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চোখ রাখুন banglaflow.com-এর ওয়েবসাইটে। এরই সঙ্গে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকেও যুক্ত হতে পারেন বাংলা ফ্লো পরিবারের সঙ্গে।